নমস্কার, আমি টিনার রান্নাবাড়ি চ্যানেলে রকমারি সুস্বাদু রান্নার মজার দুনিয়ায় তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো কি রান্না বলো তো কি রান্না? গুড। জন্মদিন, নববর্ষ, দুর্গাপুজো বা জামাই ষষ্ঠী থেকে শুরু করে যে কোনো বাঙালি উৎসবে ডাব চিংড়ি একটি বিশেষ স্থান দখল করে আছে। তবে অনেকেই এটা বাড়িতে বানাতে একটু কিন্তু করে থাকে। বাড়িতে সহজেই কিভাবে এই সুস্বাদু রান্নাটি করে ফেলা যায়, চলো দেখে নিই। সকাল সকাল বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে চলে এলাম ডাব চিংড়ি করার উদ্দেশ্যে। বাজারে গিয়েই দেখি বেশ বড় বড় চিংড়ি মাছ রয়েছে। চিংড়ি মাছগুলো দেখেই ভাবলাম এই মাছ দিয়ে বেশ ভালোই ডাব চিংড়ি করা হবে, তাই নিয়ে নিলাম। আমার বেটু তো চিংড়ি মাছ নিয়ে খেলা শুরু করে দিয়েছে। এবার একে একে চিংড়ি মাছগুলোকে বেছে নেওয়ার পালা। প্রথমেই মাথার দিকটা এই জায়গা থেকে কেটে নেব। এবার চিংড়ি মাছের গায়ে যে খোসাটা আছে সেটা পুরোপুরি ছাড়িয়ে নেব। আর এই লেজের কাছে যে খোসাটা আছে এটা থাকবে। এটা ডাব চিংড়িতে দেখতে বেশ ভালো লাগে। এবার পিঠের দিকটা ছুরি দিয়ে এভাবে একটু কেটে কালো সুতোর মতো শীটটা বের করে নিতে হবে। একটা চিংড়ি মাছ বাছা হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা চিংড়ি মাছই এক এক করে ভালোভাবে বেছে নেব। সব চিংড়ি মাছগুলোই বাছা হয়ে গেছে। এবার এই মাছগুলোকে 3-4 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নিতে হবে। চিংড়ি মাছগুলো সবই বাছা কাটা ধোয়া হয়ে গেছে। এবার ডাবটাকে নির্দিষ্ট শেপে কেটে নেওয়ার পালা। প্রথমেই ডাবের ওপরের অংশটা একটু সুচালোভাবে কেটে নেব। ঠিক যেমন টোপরের ওপরের অংশটা থাকে অনেকটা সেরকম। তোমরা খেয়াল রাখবে এক্ষেত্রে ডাবটা যেন একটু বড় আকারের হয়, যাতে চিংড়ি সহ মালাইটা ডাবের ভেতরে দেওয়া যায়। দেখো ডাবের ওপরের অংশটা খুব সুন্দরভাবে সুচালো করে কাটা হয়ে গেছে। পিছনের অংশটা যেহেতু গ্যাসে দম দেব, সেই জন্য পিছনটা যাতে গ্যাসে ভালোভাবে বসে যায় সেই জন্য এটাকে একটু কেটে নেব। পেছনের অংশটা ঠিক এইভাবে সমান করে কেটে নিতে হবে, যাতে গ্যাসে বসানোর সময় কোনো রকম অসুবিধা না হয়। এবার ডাবের সুচালো দিকটা ছুরি দিয়ে এভাবে গোল করে কেটে নেব। এই ওপরের অংশটা ফেলে দিলে চলবে না, এটা পরে রান্নার সময় আমাদের কাজে লাগবে। এবার ডাবের জলটাকে ছেঁকে বের করে নিলাম। আর ডাবের ভেতরে যে পাতলা শাঁসটা ছিল সেটাও চামচ দিয়ে একটু একটু করে বের করে নিলাম। এবার ডাব চিংড়ির প্রধান দুই উপকরণ ডাব এবং চিংড়ি রান্নার জন্য একদম রেডি। প্রথমেই চিংড়ি মাছগুলোকে 1/2 চামচ নুন আর অল্প একটু হলুদ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিলাম। এই ধরো 10 মিনিটের জন্য এটা ম্যারিনেট করা থাক। ততক্ষণে একটা মশলার পেস্ট বানিয়ে নিই। মশলার জন্য একটা মিক্সির বাটিতে 2টো বড় সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো আদা, কয়েক কোয়া রসুন দিয়ে ভালোভাবে পেস্ট বানিয়ে নিলাম। ওদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেব চিংড়ি মাছগুলোকে ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে সব তেলে দিয়ে দেব ভাজার জন্য। এক পিঠটা হালকা করে ভাজা হয়ে গেলে সব চিংড়ি মাছগুলোকে আমি এক এক করে উল্টে দেব। চিংড়ি মাছগুলো এপিট ওপিট লাল লাল করে সব ভাজা হয়ে গেছে। এবার এক এক করে চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব।
ওই কড়াইয়েই আরেকটু তেল দিয়ে দিলাম। এবার আদা রসুন পেঁয়াজের যে পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার মশলার বাটি ধোয়া জলটাও এর মধ্যে দিয়ে দেবো। মশলার বাটিটা ধোয়ার জন্য এই ডাবের জলটাই ব্যবহার করব। এই রান্নায় ডাবের জল ছাড়া অন্য কোনো জল ব্যবহার না করাই ভালো। মশলাটা মিডিয়াম ফ্লেমে কষানো হতে থাক, ততক্ষণে আরেকটা পেস্ট বানিয়ে নিই। এই ছোট বাটিটার এক বাটির থেকে একটু কম পোস্তর অর্ধেক কালো সর্ষে, তোমরা এখানে সাদা সর্ষেও ব্যবহার করতে পারো, আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে মিহি পেস্ট বানিয়ে নেবো। মশলাটা থেকে ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে নুনটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এতে সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এখানেও দেখো আমি মশলার বাটি ধোয়ার জন্য ডাবের জলটাই ব্যবহার করেছি। ফ্লেমটা এখন লোতেই করা আছে। এবার এর মধ্যে 2 টেবিল চামচ নারকেলের দুধ দিয়ে দিলাম। নারকেলের দুধটা যে কোনো বেকারি দোকান থেকে সহজেই পাওয়া যাবে, অথবা নারকেল কোড়া একটা পাতলা সুতির কাপড়ে ছেঁকে সেইখান থেকে দুধ বার করেও এটাতে নারকেলের দুধ ব্যবহার করা যাবে। গ্রেভিটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। সঠিকভাবে রান্না করতে পারলে তোমাদের হাতের কাছে রেস্তোরাঁও ফেল করে যাবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর লো ফ্লেমে আমি 5 মিনিট মতো এটাকে রান্না করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব। ডাবের ভেতর থেকে যে পাতলা শাঁসটা আমি বের করেছিলাম, এর মধ্যে থেকে অর্ধেকটা শাঁস আমি পেস্ট বানিয়ে নেব। এবার এই ডাবের ভেতরে কিছুটা করে চিংড়ি ভরবো আর কিছুটা করে নারকেলের মালাইটা দেবো। এইভাবেই পুরো ডাবটা আমি ভর্তি করব। ডাব চিংড়ির মনোমুগ্ধকর স্বাদ পারিবারিক উৎসবের আনন্দকে অনেক গুণে বাড়িয়ে দেয়। সামনে তো জামাই ষষ্ঠী চলেই এলো। ডাব চিংড়ির মতো বাঙালি ঐতিহ্যবাহী পদটি জামাই ষষ্ঠীর দিনটিকে আরও আনন্দময় করে তুলবে। ডাবটা চিংড়ি দিয়ে পুরোপুরি ভর্তি হয়ে গেলে শেষে দুটো কাঁচা লঙ্কা চেরা, একটু ডাবের মালাই আর একটু ডাবের জল দিয়ে ডাবের সুচালো মুখটা বসিয়ে ময়দা দিয়ে পুরো সিল করে দেব। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ডাবটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার গ্যাস জ্বালিয়ে ফ্লেমটাকে লো করে ডাবটাকে বসিয়ে দেব। লো ফ্লেমে আধ ঘন্টা আমি ডাবটাকে গ্যাসে রেখেছিলাম। আমি যখন প্রথমেই রান্নাটা করি তখন আমারও একটু কিন্তু মনে হচ্ছিল, তবে প্রথমবারেই এই ডাব চিংড়ি রান্নার ভয়টা একেবারেই দূর হয়ে গেছে। তোমরাও এই প্রসেসে বাড়িতে একবার ডাব চিংড়ি বানিয়ে দেখো। খুব সহজ এবং সুস্বাদু এই রান্নাটি। গ্যাসটা বন্ধ করে প্রায় 10 মিনিট মতো রাখার পর আটা দিয়ে সিল করা মুখটা খুলে নেব। মুখটা খোলার সঙ্গে সঙ্গেই এক অপূর্ব মনোমুগ্ধকর গন্ধ এই ডাব চিংড়ির। এবার অন্য একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করো। আবারও ফিরে আসবো নতুন কোনো এক রান্নার রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ। গরম গরম ডাব চিংড়ি গরম ভাতের সাথে পেটে যাওয়ার জন্য একদম রেডি। প্রত্যেককে শুভ ভোজন। টাটা।